যারা পালাইয়া যাইতে চান, পালাই গেছে তারা তো আসবে না, যারা আছেন যদি বেশি উল্টাপাল্টা করেন, ওই যে দুই একজন যারা গেছে এরা যদি ফিরেও আসে, দোষ স্বীকার করে, তাহলে কোনোদিন আর গণভবন, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, এমপি হোস্টেল কিংবা সংসদ ভবনে আর জায়গা হবে না। কোরআন সাক্ষ্য দিচ্ছে তাদেরকে ফিরিয়ে এনে প্রথমে আনা হবে গাছতলায়। কথা বোঝেন না আপনারা? তো আসতে বলেন কেন? কোরআন দিয়ে বলতেছি আমি। পালানো মানুষকে আল্লাহ ফিরাই আনেন কোথায়? একটা উদাহরণ দেই তাহলে তাড়াতাড়ি বুঝবেন। সেটা হচ্ছে বাংলাদেশে পালাইয়া যাচ্ছিল এক খুনি, যদিও হচ্ছে বিচারপতি হয়েছিল, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, নাম কালামানিক। ঠিক কিনা বলেন? এই কালামানিক শুইছে কোথায় যাইয়া? জয়ন্তা, সিলেটের জয়ন্তা সীমান্ত দিয়ে যখন যাচ্ছিল একজন বিচারপতি, আল্লাহ তাকে শোয়াইয়া দেশে কলা পাতার উপরে, আর উপরে ছিল গাছের পাতালতা। অতএব নতুন করে অনেক কিছু করার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তবে একটা কথা শুধু বলে দেই, সেটা হচ্ছে যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আপনাদের হতাশা কাটবে, ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া মাত্তা'নাহুম ইলা হিন। যখন ইউনুসকে ছাড়াই, নেতা তো পালাই গেছে, ইউনুস পয়গম্বর পালাই গেছে, কিন্তু জাতির উপর গজব যখন তারা দেখতে পাচ্ছিল, গজব আসতেছে, তখন তারা হাত উঁচু করে চোখের পানি ছেড়ে শুধু বলছে, আল্লাহ আমাদের নেতা নেত্রী সব পালাই গেছে, আমাদের নেতা তো শেষ। আল্লাহ তাই বলে, তুমি আমাদেরকে ধ্বংস করো না, তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা তোমার উপর ঈমান আনলাম। অতএব আমি আল্লাহ তখন তাদের উপর থেকে আমার গজব উঠাইয়া নিয়া দুনিয়ার সব ঝামেলা মুক্ত করে দিয়ে ভালো জিন্দেগি যাপনের তৌফিক দিলাম, পরকালেও জান্নাতি বানাবো। অতএব আপায় যেহেতু চইলা গেছে, বাকিরা জেলের ভিতর ঢুকে গেছে, আপনারা আর বেশি মাতামাতি কইরেন না, কোন জায়গায় ষড়যন্ত্র টড়যন্ত্র কইরেন না। তার কারণ হচ্ছে এখন তওবা করুন, ধর্মনিরপেক্ষ নামের সেকুলারিজম থেকে, কুফরি মতবাদ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে মুক্তি, আর না হলে আপনাদের অবস্থা ভালো আমি দেখছি না। একটা রাস্তা শুধু খোলা আছে, যে নেতা নেত্রী পালিয়ে যায় তাদের দলের লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিদ দুনিয়া ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সব কষ্ট থেকে আমি তাদের বাঁচাই দেব যদি তারা তওবা করে। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। সেকুলারিস্টরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আসলে বিশ্বাসের মতো নয় বিধায় পৃথিবীর সমস্ত মুফাসসির, ওলামা, ফুজালা, স্কলাররা একমত যে এটা একটি কুফরি মতবাদ। কোন ব্যক্তি যদি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হয়, সে নেতা হোক, কর্মী হোক, সমর্থক হোক, ওই ব্যক্তি মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। সুতরাং আপনার নেত্রী যাওয়ার মাধ্যমে একটা সুযোগ করে দিয়ে গেছেন যে কমপক্ষে তোরা সবাই ঈমানদার হইয়া থাকে। অতএব তওবা করুন, ঈমানের দিকে ধাবিত হোক। আল্লাহ আমাদের সবাইকে রহম করুন, বলেন আমিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, নবীজি বলেছেন এই পৃথিবীতে এত সম্মানিত কোন নবী আর নাই। তিনি কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম, সুবহানাল্লাহ। তিনি নিজে একজন নবী, তার বাবা একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদা হযরতে ইউসুফ ইসাক আলাইহিস সালাম একজন নবী, আর তারপর দাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী। সুবহানাল্লাহ বলেন। নবীর সিলসিলায় এত নবী কে কোন নবী আর নয় বিধায় আল্লাহর নবী বলেছেন, আমি যখন মেরাজে ষষ্ঠ আসমানে উঠলাম তখন আমার দিকে দৌড়ে একজন সুদর্শন যুবক আসতেছিল, গায়ের মধ্যে রেশমি চাদর জড়ানো, সোনালী পের ছিল চাদরের মধ্যে। এত সুন্দর যুবক। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এই যে লোকটা আসতেছে কে? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চিনেন না? আমি বললাম, কোনদিন কে আমি এই ষষ্ঠ আসমানে আর আছি নাকি, আমি চিনবো কেমনে? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ ইনি হচ্ছেন ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আমি দুই কদম সামনে গিয়ে গেলাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন, কপালের মধ্যে চুমু খেলেন। ইউসুফ আলাইহিস সালাম নবীর কপালে এবং দুই চোখের মধ্যে চুমু খেলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের দুইটা বাহু ধরে
এক নজরে তাকিয়ে থাকলেন। সেখানে কিছু সময় কথাবার্তা বললেন। ষষ্ঠ আসমানে কিছু নিদর্শন নবীজি দেখলেন ইউসুফ সহ জিবরিলকে নিয়ে। এরপর তিনি সপ্তম আসমান হয়ে মেরাজে চলে গেলেন আল্লাহর দরবারে। আমার ভাইরা, দুনিয়ায় এসে আল্লাহর নবী মেরাজের বর্ণনা করতে গিয়ে বললেন, আমি ইউসুফকে পেয়েছিলাম ষষ্ঠ আসমানে। আমার সাহাবীরা, আমার ইউসুফকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত সুন্দরগুলোকে যদি এক জায়গায় করা হয় আর আমার ইউসুফের চেহারা যদি এক জায়গায় রাখা হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ সুন্দর শুধু একা ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বিয়ে করার পর সেখানে আল্লাহ 10টি পুত্র সন্তান দান করেছে। 10 সন্তানের পরে স্ত্রী ইন্তেকাল হলেন। ইয়াকুব আলাইহিস সালাম আবার বিয়ে করলেন। বিয়ে করার পরে সেই ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিলেন, তার নাম ইউসুফ। আর পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 4 বছর, তখন এই স্ত্রীর গর্ভে আল্লাহ আরো একটি পুত্র সন্তান দান করলেন, যার নাম ছিল বিনিয়ামিন। কিন্তু দুঃখজনক হলো, যখন এই সন্তানটি প্রসব হলো, দ্বিতীয় সন্তানটি, তখন এক রোগে আক্রান্ত হয়ে ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল হওয়ার উপক্রম। রুমের মধ্যে যারা মহিলারা ছিলেন আতুর ঘরে, তারা দৌড় দিয়ে একজনে গিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আল্লাহর পয়গম্বর, আপনার স্ত্রী ইন্তেকাল হয়ে যাচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। কেমন যেন করছে। ইউসুফ আলাইহিস সালামকে হাতে ধরে তিনি চলে গেলেন স্ত্রীর রুমের মধ্যে, যেখানে সন্তান প্রসব হয়েছে। ছোট্ট কচি শিশু বিনিয়ামিনকে কোলের মধ্যে নিলেন। ইউসুফ আলাইহিস সালাম পাশে দাঁড়ানো। এমন সময় দেখতে পাচ্ছেন স্ত্রী ইন্তেকাল হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, সাদা দাড়ি, আহারে বৃদ্ধ বয়স। একদিকে স্ত্রীর চেহারার দিকে তাকায়, আর একদিকে নবজাতক, আর একদিকে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম মায়ের শিয়রের পাশে বসে পড়লেন। মায়ের মৃত্যু যন্ত্রণা দেখতেছেন। কপালের মধ্যে চুমু খায়, গালের সাথে গাল লাগিয়ে ডাক দেয়, মাগো আপনি এরকম করছেন কেন? ইয়াকুব আলাইহিস সালাম আস্তে করে ইউসুফ আলাইহিস সালামের হাত ধরে দাঁড় করাইয়া দিলেন। সবাই মিলে কাছাকাছি বসলেন, দোয়া পড়লেন। ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালামের মা ইন্তেকাল। একদিকে মৃত্যু স্ত্রীর চেহারার দিকে তাকান বৃদ্ধ মানুষ, আর একদিকে নবজাতক, আর একদিকে ইউসুফ। সবচেয়ে বড় পেরেশানি তাকে পেয়ে গেল। আরে এই অবস্থায় আমার সন্তানগুলোকে কে দেখবে? আমাকেই বা কে যত্ন করবে? নতুন করে বিয়ে করার মতো কোনো বয়স তো আমার নাই। এই নবজাতক কে দেখবে? আমার ইউসুফকে কে যত্ন করবে? এমন সময় হযরতে ইয়াকুব আলাইহিস সালামের এক বোন, এই সন্তান হবে এই উসিলায়, এরছে ভাবির পাশে যত্ন করার জন্য আস্তে করে নবজাতককে কোলের মধ্যে নিলেন। ইউসুফ আলাইহিস সালামকে বুকের মধ্যে টেনে নিয়ে ভাইয়ের চোখের পানিগুলো মুছাইয়া দিয়া বলতেছে, ভাই আপনি চিন্তা করবেন না, আল্লাহর হুকুমে আমার ভাবির ইন্তেকাল হয়েছে। ইউসুফ এবং বিনিয়ামিনের যত্নের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও আমার 2 ভাতিজাকে আমি দেখে রাখবো। আপনার কোনো চিন্তা করার দরকার নাই, আমি ওদের মায়ের মমতা ফুপির যত্ন দিয়ে বড় করে তুলবো। সুবহানাল্লাহ। বিপদ যত কঠিন আল্লাহ তাআলা আসানিয়াত তত দিয়ে দেন। দাফন কাফন হয়ে গেল। হযরতে ইউসুফ পয়গম্বরের এবং তার ভাই 2 জন ফুপির কাছে আছে। ফুপি যত্ন করছেন। এইদিকে ইউসুফ আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 7 থেকে 8 বছর। ওইদিকে ভাইয়ের বয়স হয়ে গেছে 3 বছর থেকে 4 বছর। এক পর্যায়ে বাবা নিয়ে আসলেন 2 ছেলেকে। ইউসুফ আলাইহিস সালামের ব্যতিক্রম ধর্মী আচরণ। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কারণ তিনি নবী হবেন, অন্য যে কোনো ছেলের থেকে তিনি আলাদা। কথায়, আচরণে, ওঠা বসায়, লেনদেনে, চাহনিতে, যত্নে, সব কথা একটু ব্যতিক্রম। আস্তে করে ইয়াকুব আলাইহিস সালামের নজর পড়েছে ইউসুফ পয়গম্বরের দিকে। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর বাবাকে ডেকে বলছেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাবার কাছে বলতেছে, আব্বা আমি দেখতেছি
11টা নক্ষত্র মানে তারকারাজি এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহু আকবার। শুরু হয়ে গেছে আলোচনা। একজন নড়াচড়া করবেন না। আল্লাহর কোরআনের ইজ্জতের দিকে তাকান। আমরা আস্তে আস্তে মূল একটি জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। পড়েন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবারে, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যা দেখছো তা মানুষকে বলে বেড়াবে না, বিশেষ করে ভাইদের কাছে বলবে না, তাহলে তারা ষড়যন্ত্র করবে। আর ষড়যন্ত্রকারীদের হেল্পার হয়ে যায় শয়তান। ষড়যন্ত্রকারীদের ভাই বন্ধু দোস্ত হয়। অর্থাৎ ষড়যন্ত্রকারী যারা, তাদের হেল্প করে কারা? শয়তানে। আল্লাহু আকবার। আর শয়তান হচ্ছে মানুষের বন্ধু না শত্রু? শত্রু। এখন আমি এখানে আপনাদেরকে একটি মৌলিক বিষয় বলতে চাই। যদি তাফসীর শুনতে চান তাহলে মন প্রাণ এখানে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে অনেক মুফাসসিরিনে কেরাম এবং তাফসীরে আমরা যতটুকু পড়েছি লেখা আছে যে ইউসুফ আলাইহিস সালাম ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলেন। এই কথাই আপনারা শুনছেন, কিন্তু না, ঘুমের ঘরে যদি স্বপ্ন দেখতেন তাহলে ভাইরা মোটেও তার দুশমন হতো না। তার কারণ এই আয়াত যখন নাজিল হয়েছে সূরাটা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে হত্যা করার জন্য আবু জেহেল, আবু লাহাবরা বিল পাশ করে দারুন নদওয়ায় একেবারে পুরোপুরি হত্যার আয়োজন শেষ করে ফেলেছে। যেমনটা আল্লাহ বলেছেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। ও নবী, তোমার বিরুদ্ধে তারা 3টা বিল পাশ করেছে। অপশন দারুন নদওয়ায়, সেই সময় হতো দারুন নদওয়ায় আবু জেহেলরা, আর আমার দেশে জাতীয় সংসদে আল্লাহর কোরআনের কথা যারা বলে, দেশকে যারা বেশি ভালোবাসে, তাদের বিরুদ্ধে এরাও আইন পাশ করে তাদেরকে হত্যার ষড়যন্ত্রই করেছিল। ঠিক না বলেন? মজার কাহিনীটা একটু সামনে এসে আমি মিলিয়ে দিচ্ছি, এবার খেয়াল করুন। তারা 3টা অপশন রেখেছে। লাইউসবিতুকা, আমৃত্যু কারাদণ্ড দিবে, আও ইয়াকতুলুকা, অথবা তোমাকে হত্যা করবে জেলের মধ্যে থাকতি, আও ইউখরিজুক, অথবা নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য দেশে নির্বাসনে পাঠাবে। কাউকে হত্যা করেছে জেলের মধ্যে, কাউকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, আর ষড়যন্ত্র বুঝে তারা হত্যাও করে ফেলেছে। এরকম ঘটনা আমাদের দেশে ঘটেছে কিনা? বর্তমান প্রেক্ষাপটে এসে আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব ইউসুফ আলাইহিস সালাম কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন। অতএব আজ মনে করি জেনজি যারা ছিল তারা মূলত সাধারণ কোনো ব্যক্তি নয়, ওরা ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি। ওরা ইউসুফ আলাইহিস, শুধু তাই নয়, এরা হচ্ছে, মনে রাখবেন, হযরতে ইউনূস আলাইহিস সালামের উত্তরসূরি। এরা খাব্বাব খুবাইয়ের উত্তরসূরি, বেলাল আরাদের উত্তরসূরি, এরা শাহজালালের উত্তরসূরি, এরা সাইয়্যিদ কুতুবের উত্তরসূরি। সুতরাং আগামী দিন মূলত এই জেনজি এবং মেধাবীরাই কেবলমাত্র শাসন করবে, ষড়যন্ত্রকারীরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এটাই চূড়ান্ত। কিন্তু কিভাবে? আজকের প্রেক্ষাপট আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করুন। ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলতেছিলেন, তিনি বললেন, বাবা, এই কথা ভাইদের কাছে বলো না। সময়টা ছিল নবীর কাছে কখনোই সূরাটা নাজিল হলো যখন বিল পাশ করে ষড়যন্ত্র করে নবীকে শেষ করতে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তদানীন্তন কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, উমাইয়া বিন খালফ সহ যারা নবীকে হত্যা করার জন্য সম্মতি দিয়েছে, উদ্যোগ নিয়েছে, তাদেরকে বোঝাচ্ছেন, শোনো, তোমাদের আগে একজন নবী ছিল, তার নাম ছিল ইউসুফ। তার ভাইরা তাকে হত্যা করার জন্য পুরোপুরি আয়োজন করেছিল, কিন্তু ভাইয়েরা হত্যা করার জন্য তাদেরকে কূপের মধ্যেও ফেলে দিয়েছিল ইউসুফকে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, কূপের মধ্য থেকে উঠাইয়া আমার ইউসুফকে আমি আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানাইয়া যেই ভাইরা হত্যা করতে চেয়েছিল সেই ভাইদেরকে মাথা নিচু করাইয়া আনুগত্যের
মস্তক অবনত করে আমি তাদের হাতে বায়াত নিতে তাদেরকে বাধ্য করেছিলাম, যেমন করে ঠিক তেমনি আজকে তোমাদের ভাই মুহাম্মদকে তোমরা হত্যা করতে চাও। কারণ দেশের ভাই আছে না, দেশের ভাই দশের ভাই বলি না আমরা, তো তোমাদের ভাই ইউসুফকে তোমরা হত্যা করতে চাও। মনে রাখবা তোমাদের এই হত্যার বিল একদিন থেকে যাবে খাতা কলমে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ঘুরাইয়া ফিরাইয়া এই ইউসুফ কি এই মক্কার প্রেসিডেন্ট বানাই দেব, আর তোমাদেরকে আমার মুহাম্মাদের সামনে দাঁড় করাইয়া আনুগত্যের মস্তক নিচু করে তার হাতে বায়াত নিতে বাধ্য করব। সুতরাং যারা ষড়যন্ত্রকারী তারা একদিন ফিরে আসবে ইসলামের কাছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। আল্লাহ যেন আমাদেরকে স্বেচ্ছায় ফিরে আসার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে কেন ভাইরা হত্যা করতে চায়? তার কারণ ছিল এই যে ইউসুফের ভিতর স্বপ্ন আছে। কি আছে? এই ইউসুফ আলাইহিস সালাম কি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন? না, স্বপ্ন দুই ধরনের। আমি আপনাদেরকে বলি, এখানে তিনি বলছেন ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা, আমি দেখছি আহাদা আশার, আমি দেখছি 11টা নক্ষত্র এবং চাঁদ সূর্য আমাকে সিজদা করে। অর্থাৎ সেই সময় যে প্রেসিডেন্ট হয় দেশে, তাকে তার অনুগত যারা তারা কি করত? সিজদা করত। যদিও আমাদের শরীয়তে এই সিজদা সম্পূর্ণ হারাম, কিন্তু সেই সময় যেহেতু স্বপ্নে দেখাচ্ছেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে, এই জন্য তিনি যে প্রেসিডেন্ট হবেন, তাই প্রেসিডেন্ট হলে, দেশপ্রধান হলে তার আলামত হলো তাকে অন্যরা কি করে? সিজদা করে। এই জন্য এইরকম স্বপ্ন দেখাইছেন আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা তুমি যে রাষ্ট্রপ্রধান হবে, তুমি যে বড় রাজনীতিবিদ হবে, তুমি যে দেশের প্রধান হবে, এই কথা তোমার ভাইদের কাছে বইল না, তাহলে তোমারে শেষ করে দিবে। খেয়াল করেছেন? আজকে আবার ক্যামেরার লেন্সটা ক্লোজ করে বুঝাইয়া দেই, যদি বুঝতে পারেন তাহলে ডোমারবাসী ধন্য। দেখুন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশে ইসলামের খেদমত করে এরকম বহু পীর আছে না নাই? কিন্তু বাংলাদেশে কোরআন দিয়ে সংসদ চলুক এইরকম স্বপ্ন তাদের ভিতরে নাই। তাদের ইচ্ছে হলো খানকাটা আর একটু বড় হবে, মুরিদ একটু বাড়বে। গত বছর শেষ দিন ইসালে সওয়াব মাহফিলে গরু খাওয়া হয়েছে 70টা, এবছর যেন 100টা হয়। যে যে গরু দিতে চাও তাড়াতাড়ি করে দিয়েছে। আমি কোনো পীরকে ছোট করছি না, কারণ তো স্বপ্ন এটাই। আমি পীরের মুরিদ, আমি বুঝি না পীর কি করে আন্দাজে। আমার খেলাফত দিতে চাইছে দুইও পীর, তাহলে আমি বুঝি না মানে কি? ভালো বুঝি। যারা তাবলীগ জামাত করেন তাদের স্বপ্ন হলো ইজতেমা আরো যদি বাড়ানো যায়, লোক যদি বেশি হয়, বিশ্বের আরো মানুষ আছে, প্রত্যেক মসজিদে মসজিদে জামাত কায়েম করে। এই তো ঠিক তেমনি অন্যান্য যারা আছে তাদের এক এক স্বপ্ন, কিন্তু রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখে একটি গ্রুপ। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, এই জন্য তারা জীবন দেয়, রক্ত দেয়, ফাঁসির মঞ্চে যায়। বাংলাদেশের ব্যাংকগুলো ইসলাম অনুযায়ী চলবে, সুদ থাকবে না, এই স্বপ্ন দেখে একটি গ্রুপ। এজন্য নিজেরা ইসলামী ব্যাংক কায়েম করেছে, দেখিয়ে দেশে সুদ ছাড়া কিভাবে ইসলামী অর্থনীতি চলতে পারে। আমরা বক্তারা স্বপ্ন দেখি এইরকম মাহফিল আরো বড় হোক, লোক আরো বেশি হোক, হাদিয়া এবছর দেয় 50, 60, 70, 80, আগামী বছর 2 লাখ দেয়, অসুবিধা কথা বলে না। আপনি বড় একজন মসজিদের খতিব, আপনি স্বপ্নে দেখেন এবছর খতম তারাবি যদি পড়াই, গত বছর দেশে 70,000, এবার যদি 1,70,000 দেয় আর কি। আপনার স্বপ্ন হয়তো একটা ফ্ল্যাট কিনবেন, অথবা আপনার স্বপ্ন হলো এই পর্যন্ত যেই মাদ্রাসার মসজিদের 3 তলায় একটা হিফজখানা খুলবেন, আপনি মুহতামিম হয়ে যাবেন। এই তো আপনার স্বপ্ন। কওমি উলামায়ে কেরাম স্বপ্ন দেখেন কি, যে আরো বেশি করে দরসে নিজামের মাদ্রাসা চালু হোক, টুপি আর দাড়িতে ভরে যায়। এমনি করে যে এক একজন এক এক স্বপ্ন দেখেন, কিন্তু রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখতেছেন ইউসুফ আলাইহিস সালাম, যে ভাইরা আনুগত্য স্বীকার করে। এই জন্য বলছে, বাবারে ভাইদের কাছে এই স্বপ্ন বইল না, তাহলে কিন্তু ভাইরা তোমারে আস্ত রাখবে না। এই জন্য যারা অন্যান্য স্বপ্ন দেখে সেই ভাইদের উপরে জালেমদের কোনো খড়গহস্ত নাই, তাদের উপরে অত্যাচার কম, নির্যাতন কম, গালিগালাজ কম, বরং তারা হাদিয়া তোবা দিয়ে ওই দরবার, ওই পীর, ওই বুজুর্গকে আরো বেশি তারা এস্টাবলিশ করতে চায়। মুরব্বীরা এমনকি জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত কামাই লইতে চায়, ঠিক কিনা বলেন? অত্যাচার সব পরে ওই মাজলুম দলটার উপরে, তার কারণ তাদের স্বপ্ন বাংলাদেশ একদিন কোরআনের রাষ্ট্র হবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলেন? সেই স্বপ্ন যখন চরমনাই হুজুর একটু দেখা শুরু করলেন, সাথে সাথে মুখের উপরে চেয়ার দিয়ে ঠোঁট ফাড়াইয়া লাইছে। এই স্বপ্ন যখন হেফাজতে ইসলামে একটু দেখা শুরু করলো, বুলেটের আঘাতে শাপলা চত্বরে লাশের পর লাশ দিল, অন্ধকার করলো পরিবেশ, এমনকি মিডিয়া বন্ধ করে দিল। আর অত্যাচার যখনই হয়েছে তখন আপনাদের এই পলক ছেলেটা বারবার নেট বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে অত্যাচার গণহত্যার সহযোগী ভূমিকা পালন করেছে। কষ্ট হচ্ছে আপনাদের? স্বপ্ন না থাকলে আপনি টার্গেটে পড়বেন। স্বপ্ন তারাই দেখে যাদের জ্ঞান আছে। আমাদের জেনজিরা নতুন প্রজন্ম স্বপ্ন দেখেছে বৈষম্যহীন একটি সাম্যের রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশে। আমরা এই স্বপ্ন পূরণে তোমাদের সাথে আছি, পাশে আছি, সর্বাত্মক সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন নাই। ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখতেন তাহলে ভাইরা তারে মারত না। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি ডাইরেক্ট স্বপ্নেও দেখি, যেমন মনে করেন আমি রাত্রে স্বপ্নে দেখি কি আমি প্রধান উপদেষ্টা হয়ে গেছি, আমি জামালউদ্দিন, আমি যদি পরের দিন গিয়ে ডক্টর ইউনুসকে বলি যে স্যার গত রাতে আমি স্বপ্নে দেখি কি আপনি যেই গাড়ি চলছেন ওটা তো আমি চলি, আমার কি খারাপ কিছু বলবে? বলবে না। আচ্ছা, এই যে পলাতক প্রধানমন্ত্রী, তাকেও যদি বলতাম যে আপা আমি গত রাতে স্বপ্নে দেখে প্রধানমন্ত্রী হয়েছি, আমি ফুলের মালা দেয় আমার গলায়, বলছে হুজুর আপনি আরো ভালো করে দেখেন। কিন্তু যদি এমন স্বপ্ন হতো, যদি এই মাহফিলে দাঁড়াইয়া বলা হয় যে ভাইয়েরা আমার স্বপ্ন হচ্ছে আগামীর ডোমার হবে, প্রত্যেক ঘরে ঘরে চাকরি থাকবে, প্রত্যেক ঘর থেকে একজন সদস্য আমি বিদেশে পাঠাবো, প্রত্যেক ঘরের পিছনে একটা টিউবওয়েল থাকবে, নারী পুরুষ সবাই আত্মসংস্থান কর্মসংস্থান আমি ব্যবস্থা করে দিব, আমার স্বপ্ন আগামী নির্বাচনে এমপি হব, সাথে সাথে দেখবেন নিজের দলের লোক হইল আর একজন ওরে আগে মাইরে আলাম, তার কারণে আগামী টার্গেট আমি, নমিনেশন পাবো আমি, ওই দাঁড়াইলে তো আমার জন্য ঝামেলা, ওরে জেলে দে, দুর্নীতি দমন কমিশনের ডাকলে দুদুকেরে ধরে তাড়াতাড়ি মামলা দিয়ে ওরে জেলে ঢোকা। ঠিক কিনা বলে? তাহলে মরা ঘুমের স্বপ্নে কোনো সমস্যা হয় না, স্বপ্ন হইল জীবন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা দেখতেছেন, ভাইরা তার কি করতেছে? সেবা করছে, মানে যত্ন করছে, এর মানে তারা উনি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। এই জন্য ভাইরা বরদাস্ত করতে পারে নাই। আজও বাংলাদেশে যখন ইসলামের জয় জয়কার উপস্থিতি, যখন আস্তে আস্তে ঐক্যবদ্ধ একটি প্রচেষ্টার মাধ্যমে যখন ইসলাম বিজয়ের দিকে আগাচ্ছে, তখন দেশের মধ্যেই কিছু ভাইরা উল্টোপাল্টা কথা শুরু করছে। বুঝা বলুক আর না বুঝা বলুক, বকাবকি কিন্তু কেউ কেউ করতেছে। ঠিক না বলেন? আস্তে একেবারে চুপ থাকবেন। তার কারণ ইসলামের বিপক্ষে যারা যায় তারা বাংলাদেশে থাকতে পারে না, পালাইতে হয়। এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে যেহেতু, সুতরাং ইসলাম এবং জাতীয়তাবাদ এবং দেশ প্রেমের মূল্যবোধ যাদের ভেতরে আছে, এরাই বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব দিবে। সবাই মিলেমিশে থাকবো, কেউ খোসাখুসি করবো না। খোসাখুসি করলে নিজেরা পরাজিত হব, আবার নতুন করে বান্দরেরা দেশের মধ্যে এসে ভেংসি কাটা শুরু করবে। বাংলাদেশে ইসলামী অর্থনীতি যেভাবে ডেভেলপ হচ্ছিল, মানুষের এমনিতেই অর্থনৈতিক সমৃদ্ধি আসতো, দারিদ্রতা কেটে যেত, সাথে সাথে সুদী ব্যাংকের লোকেরা দেখা শুরু করলো যে হায় হায় এইটা টিকাইয়া রাখলে তো আমাদের সমস্যা। অতএব এই যে মেরে ফেলার চিন্তাটা, মেরে ফেলতে পারো নাই, তার কারণ ভাইরা যখন আব্বার কাছে বলল যে আব্বা ইউসুফ যে স্বপ্ন টপ্ন দেখে, ভাইয়েরা তাড়াতাড়ি মিটিং করলো, মিটিং করে বলল যে ইউসুফকে এখনই মেরে ফেলো। তার কারণ ইউসুফের স্বপ্ন পূরণ যদি আমরা ঠেকাইতে চাই তাহলে ইউসুফকেই মেরে ফেলতে হবে। আমার বন্ধুগণ, তারা ভাইয়ের কাছে চলে গেল, প্রথম বাবার কাছে গিয়ে বলল ইদ ক্বালু লা ইউসুফু ওয়া আকুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। যেই শোনো, আমার আব্বা আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসে, সুতরাং ইউসুফকে আমরা মেরে ফেলার মাধ্যমে আমরা আস্তে করে আব্বার নজর আমাদের দিকে নিয়ে আসবো। তারা বলল যে তাহলে কি করা দরকার? ভাইরা তিনটা পরামর্শ দিয়েছে, আপনাদের শুনতে কষ্ট হচ্ছে। এক নম্বরে বলল উকতুলু ইউসুফা, এক ভাই বলল ইউসুফকে ডাইরেক্ট হত্যা করে ফেলো। আর এক ভাই বলল না না, আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম
আর এক ভাই বলল না, এইভাবে হত্যা করলে ভালো হবে না, তার চেয়ে কাজ করো, তাকে একটা মাটির গর্ত বানাও, সেই গর্তের মধ্যে ইউসুফের হাত পা বেঁধে মাটির মধ্যে গভীর একটা গর্তের মধ্যে রেখে দাও, তারপর উপরে মাটি চাপা দিয়ে দাও। আপনারা বলুন দেখি, যেই ভাই বলছে ডাইরেক্ট হত্যা করো, সেই ভাই কি ইউসুফকে বাঁচাইতে চায় না? মারাই টার্গেট, মেরে ফেলা টার্গেট। আর যেই ভাই বড় গর্ত করে হাত পা বেঁধে গর্তের মধ্যে ফেলে উপরে চাপা দিয়ে ফেলতে চায়, সে কি বাঁচাইতে চায় না মারতে চায়? এও মারতে চায়। মারার উদ্দেশ্য প্রসঙ্গে বলতেছেন, ইয়াকলুলাকুম আজু আবিকুম, তাহলে আব্বার চোখ আর ইউসুফের দিকে থাকবে না, আমাদের দিকে চলে আসবে। সুতরাং ইউসুফ নাই তো আব্বার দোয়াও সে পাবে না। এমনি করে করে যারা হত্যাকারী, তারা চায় যাদেরকে মানুষ মহব্বত করে ভালোবাসে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে তাদের নজর, জাতির নজরটা তাদের দিকে কাটতে চায়। ঠিক কিনা বলে? দেখুন, আল্লামা সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে, কোনো অপরাধ ছিল নাকি? অপরাধ আছে? কোনো অপরাধ নাই। তার কারণ সাইদি সাহেব সামনে আসলে ওদের 14 গোষ্ঠী যা কাজ করেছে সব একদিকে চলে যাবে, মানুষগুলো কোরআনের দিকে দৌড় দেবে। ঠিক কিনা বলেন? এই জন্যই হত্যা করো। এমনি করে করে যখন কোনো মানুষ চোখের সামনে আসে তাদেরকে আড়াল করে ফেলতে চায়। এই আড়ালের অংশ হিসাবেই মূলত মামুনুল হককেও জেল দেওয়া। আমি বলবো, বাংলাদেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং জামাত ইসলামী সহ নেতৃবৃন্দকে জেলের মধ্যে রাখা কিংবা ফাঁসি দেয়া, গুম করা, আয়না ঘরে ঢুকানোর উদ্দেশ্য জাতির কাছ থেকে চোখের আড়াল করাই উদ্দেশ্য। কিন্তু আপনারা বলুন একজন মানুষ আর একজন মানুষকে যদি সত্যিকার ভালোই বাসে, তাহলে কি চোখের আড়াল করলেই ভুলে যায় নাকি? কখনো চোখের আড়াল করলে মানুষটার কথা আরো বেশি মনে হয় না? ইংলিশে একটা কথা আছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। বেশি যে মনে হয় তার প্রমাণটা কি? 13 বছর জেলে আটকাইয়া রাখছো, চিকিৎসার নাম করে হাসপাতালে এনে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যা করেছো, তারপরে জেল থেকে মৃত লাশ নিয়ে বাইরে আসছে, জানাজাটা পর্যন্ত ঢাকায় পড়তে দাও নাই, তারপরেও পিরোজপুরে যে জানাজায় লোক হয়েছে। তোমার পিতার জানাজার তোমার জানাজায় কতজন হবে আর হয়েছে একটু চিন্তা করতে পারো। কারণ ভালোবাসা ছবির মধ্যে আর মূর্তির মধ্যে, পোস্টারের মধ্যে না, ভালোবাসাটা থাকে এখানে। ঠিক কিনা বলেন? 1 লক্ষাধিক গায়বানা জানাজা হয়েছে। এমনি করে অন্যান্য জামাত নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লামা বাবু নগরী, মুফতি আহমদ শফি সহ প্রত্যেকের জানাজা দেখলেই তো বোঝা যায় তারা কত বড় মানুষের মন জয় করেছেন। ঠিক না? এবারে আপনি আসেন, বলতেছে যে আব্বা এই চোখের আড়াল হয়ে যাবে বলে এই মানে মনের থেকে মুছে ফেলবো, তারপরে কি হবো? অতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে আমরা একেবারে নেককার হয়ে যাব। তাহলে শয়তান মানুষদেরকে একটা ধোঁকা দেয় যে এইটারে মাইরা ফেলা, পরে আবার তোরা একেবারে জিকির আজগার করবি, লাগলে দাড়ি রাখবি, উমরা করবি, হজ করবি, এতিমখানায় টাকা দিবি, 10টা মসজিদ বানাবি, বস একেবারে নেককার হয়ে যাবে। এই যে মানুষদেরকে মেরে পরে নেককার হবে, এই চিন্তাটা তাদের মাথার ভিতর ঢুকাই দেয় শয়তানে। কিন্তু যখন তাদের পরাজয় আসে, শয়তান আর তাদের সাথে থাকে না, শয়তানও পালায়, ওরাও পালায়। আর একজনে বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। এবার আর একজনে বলল, না 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 না, তোরা এত নিষ্ঠুর হইস না, জবাও দিস না, মাটির মধ্যে গর্তে চাপাও দিস না, এইটা কিন্তু আমরা সহ্য করতে পারবো না, আমরা মানবাধিকার কর্মী। আর এক ভাই হইলে একেবারে বেশি দরদি, সে বলতেছে হাত পাও বাঁধে কূপের মধ্যে ফেলে দে। হাত পাও বেঁধে কূপের মধ্যে ফেললে তারপরে কি ইউসুফ মরবে না বাঁচবে না? মরবে। তা তেনো ভাই টার্গেট কি? মেরে ফেলা। ধরন ভিন্ন কিন্তু টার্গেট এক। সুতরাং বাংলাদেশে ইসলামী শক্তির বিপ্লব না হোক, এই ব্যাপারে তিনও দুশ্মন কিন্তু এক। আবার বলি, তিনও গোষ্ঠী এক। এই 3 গোষ্ঠী কারা আপনার বুঝলেন? সুতরাং আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আমার বিশ্বাস, আল্লাহ যাদের সাথে আছেন তাদের বিজয় হবেই হবে, কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আলাদা করা হলো,
বাবার কাছে গিয়ে বলল, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আব্বা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাসী করেন না, আপনি মনে করেন ইউসুফকে আমরা মেরে ফেলবো, অথচ আয় বাণিজ্য করে আপনাকে এবং ভাইদেরকে আমরাই খাওয়াই। এমন একটা টিক্স করলো। ইয়াকুব আলাইহিস সালাম থমকে গেলেন, বললেন, না রে বাবা, তোরা তো সবাই ভাই, মা আলাদা, তাতে কি বাপ তো এক। বললো, তাহলে আগামীকালকে ইউসুফকে আমাদের সাথে দিবেন, সাথে দিলে মনে করব আমাদের ব্যাপার, ইউসুফের ব্যাপারে আমাদেরকে আপনি বিশ্বাস করেন, আর যদি না দেন আমাদের সাথে, তাহলে মনে করব যে ইউসুফকে আমরা মেরে ফেলবো এবং শত্রুতা আপনি পোষণ করেন। কি এক প্যাসে ফালাই দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম রাত্রে আর ঘুমায় না, ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাই আছে। একদিকে ইউসুফ আলাইহিস সালাম, কি সুন্দর চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারা রাত কাঁদতে আছে। হঠাৎ করে একটু তন্দ্রা আসছে, স্বপ্নে দেখতেছে ইউসুফকে নিয়ে তিনি বনের কাছে ঘুরছেন। হঠাৎ করে 10টা বাঘ বনের মধ্য থেকে বের হয়েছে। বাঘ দেখে দুইজনে দৌড় দিছে। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, দৌড়াতে পারে না বাবার সাথে একসাথে, পাহাড়ে উঠবে। কিছু দূর যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম হাত থেকে ছুটে পড়ে গেছে। এমন সময় 10টা বাঘে এসে তাকে কামড়াইয়ে খাচ্ছে। আর ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে এই দৃশ্য দেখছেন। ঘুম ভেঙে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্নের তাবির করার জন্য আর কাউরে দরকার আছে? তিনি বুঝে ফেলেছেন আগামীকালকে যে ছেলেদের কাছে আমি ছেড়ে দিচ্ছি তারা আমার ইউসুফকে বাঁচাবে না, সবাই কি করবে? মেরেই ফেলবে। সকালবেলা যাচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম গোসল করালেন, গায়ের মধ্যে একটা জামা পরাইয়ে দিচ্ছেন আর বলতেছেন, বাবারে ইউসুফ এইদিকে আয়। বলে, আব্বা আপনার চোখে পানি কেন? এই পৃথিবীতে দেখবেন কিছু নেককার সন্তান আছে, মা বাবার চোখে পানি দেখলে ওদের কলজের মধ্যে কাঁপন শুরু হয়ে যায়, বারবার চোখের পানিটা মুছাই দেয়। আব্বা আপনি কাঁদেন কেন? আব্বা আপনার কি হয়েছে? ওমা আপনার কি হয়েছে? তখন মা বাবার দোয়াটা আরো বেড়ে যায়, মায়া। বললো, বাবা না, তেমন কিছু হয় নাই। তবে ইউসুফ, একটা কথা বলি শোন, পৃথিবীতে এমন কিছু সময় আসে যখন চারপাশে ভাই বন্ধু শত্রু হয়ে যায়, মা বাবাও কোনো উপকার করতে পারে না। এমন পরিবেশ যদি তোর জীবনে কখনো আসে, তাহলে তুমি বাবা বাবা বলে ডাকবে না, মা মা বলে চিৎকার করবে না, ভাই ভাই বলে চিন্তা করবে না, বরং তখন তুমি আল্লাহরে ডাক দেবা যে তোমাকে আমাকে তৈরি করেছে। আসমান জমিনের মালিক যিনি, হায়াত মৌতের মালিক যিনি, ইউসুফ রে তোমারে যিনি বানাইছে, আমারে যিনি বানাইছে, ওই আল্লাহ সামিউম বাসীর, তাকে একটা ডাক দিলে তিনি কমপক্ষে 10টা জবাব দেন। ইউসুফ রে এই চরম বিপদে পরম বন্ধু হিসাবে, পরম অভিভাবক হিসাবে তুমি যদি আল্লাহকে পেতে চাও, তাহলে বিপদে অন্য কাউকে ডাকবে না, একমাত্র আল্লাহকেই ডাকবে। সুবহানাল্লাহ। ভাইরা এসে হাজির, ভাইদের কোলের মধ্যে ইউসুফকে তুলে দিলেন, বাবার সামনে কোলে লয়, কাঁধে লয়, কি সুন্দর। বাবা বললেন, খেয়াল রাখো বনের বাঘেরা যেন আমার ইউসুফকে খেয়ে না ফেলে। চোখের আড়াল হয়ে বনের ভিতরে নিয়ে মাথার মধ্যে রাখা ভাই, ঘাড়ের মধ্যে যে ভাই কাঁধে নিয়েছ, জোরে একটা আছাড় মাইর ইউসুফের কোমরটা ভেঙে ফেলেছে। আর এক ভাইয়ের কাছে খোরাইয়া গেল, গিয়ে বলতেছে, ভাই দেখেন আমারে খামোকা এত বড় আঘাতটা করলো, একটু ওনাকে মানা করে। উনি জোরে একটা ঘুষি মারছে, ঘুষি মারার সাথে সাথে ইউসুফের 2টা দাঁত পড়ে গেছে, রক্ত ঝরতেছে। দাঁত হাতে নিয়ে আর এক ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়, আমার বড় ভাইরা রে, আমি তোমাদের ছোট আব্বা বলছিল তোমরা আমাকে বড় মায়া করবে, সেই বলেই নিয়ে আসছে। এখন দেখতেছি তোমরা শুধু মারো আর মারো। ব্যাপারটা কি? ও জোরে একটা থাপ্পড় মেরেছে, নাক ফেটে রক্ত বের হয়ে গেছে। আর এক ভাই জোরে একটা বাড়ি মেরেছে, ইউসুফ কাত হয়ে পড়েছে। কোন জায়গায় নালিশ কইরা বিচার পায় না। টার্গেট ছিল আগে ইউসুফকে হত্যা করা, বিচারের জায়গায় যাইয়া বিচার পাওয়া কোনো সম্ভাবনা নাই। এই জন্য খেয়াল করুন, আমার দেশের মাজলুম ভাইয়েরা, শহীদি কাফেলার যখন দিনদারদেরকে, আলেমদেরকে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন বলা হয়েছিল ন্যায় বিচার করা হবে। কিন্তু তারা যখন দেখলো ফাঁসির রায় হয়ে গেছে, তখন তারা চিন্তা করছে আমরা আবার প্রয়োজনে হাইকোর্টে যাব, ন্যায় বিচার পাবো। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মনে করছে ন্যায় বিচার পাবো, সুপ্রিম কোর্টও ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে। বলল রিভিউ করব। রিভিউ করার পরেও সেই একই কথা, তার কারণ তাদের টার্গেট হত্যা করাই তাদের মূল নীতি ছিল বলে তাদের ন্যায় অন্যায় দেখার দরকার নাই। তাদের টার্গেট তারা বাস্তবায়ন করতে চেয়েছে। যেমন ভাইয়ের ইউসুফের ভাইরা টার্গেট ছিল হত্যা করা, এই হত্যার দিকেই তারা আঘাত ছিল। ইউসুফের কান্না তাদের কানে ধরে নাই।
আবার শুনুন, আমি গল্প বলছি না, এই গল্প আমি বাস্তবে দেখাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত দেখলেন ভাইয়েরা বলল যে ইউসুফকে এবার কূপে ফেলে দাও। কূপের মধ্যে ফেলে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম কূপের কিনার শক্ত করে ধরেছেন। আর এক ভাই এসে বলল, ও পাথর নিয়ে আস। এনে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন 60 হাত গভীর কূপ, এর নিচে পড়ে গেলেন, মরেই যাব। তখন বাঁচার জন্য তিনি কূপের কিনারটা এইভাবে শক্ত করে ধরেছেন, পাথর দিয়ে জোরে জোরে কচি আঙ্গুলগুলোর উপরে মারতেছে। নিচে পাথর, মাঝখানে আঙ্গুল, উপরে পাথর দিয়ে যখন ছেঁচতেছে, তখন ইউসুফ বলতেছে, ভাইরে আমি যদি পড়ে যাই আমি মরে যাব। আমি যদি মরে যাই, আমার আব্বা যদি এই খবরটা শোনে রে ভাই, আমার আব্বারে ঘরে আটকাইয়া রাখতে পারবা না, কারণ আব্বাই আমারে খুব মায়া করে। আমি রাত্রে ঘুমাইয়া থাকি, আমার আব্বা আমার ঠোঁটের মধ্যে চুমা দেয়, চোখের মধ্যে চুমা দেয়। আমার আব্বা আমার জামাটা খুইলা গলার মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে চুমু লাগায়। বনিয়ামিন আমার চাইতে ছোট, এরপরেও আমার আব্বা তার বুকের উপরে আমার মাথাটা উঠাইয়া আমার আব্বা বুকের সাথে বুক লাগাইয়া ঘুমায়। আমারে মাইরো না, আমি কোনোদিন তোমাদের আর ডিস্টার্ব করব না, ভাই বলে কোনো কষ্ট দিব না। তোরে আব্বাই তো তোরে খাইছে, এই কারণেই তোরে মারব। তার কারণে আব্বার নজর পড়ছে কার দিকে? এই দেশ এবং জাতির নজর পড়ছিল সৎ লোকদের উপরে, নেককারদের উপরে। এই জন্য নজর ফিরাইতে তাদেরকে হত্যা করছিল স্বৈর শাসক, ঠিক না? সামনে আরো ঘটনা আছে, বাড়ি গেলে কিছু পাইবেন না, এখান থাকলে তো কোরআনের কথা শুনবেন। এবার খেয়াল করুন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে এই আমাকে ছেড়ে দাও, বনের মধ্যে আমি সারা জীবন থাকবো, কোনোদিন বাড়িতে যাব না, আব্বা বলেও ডাকবো না। তবে একটা ওয়াদা করো আমার সাথে, আমার আব্বা সকালবেলা হাঁটে আমার কাঁধে ভর দিয়ে, তোমরা যে কোনো একটা ভাই আমার একটু হাঁটাইও, আমার আব্বার একটু হাঁটাইও। আমার আব্বার জামা কাপড়গুলো আমি ধুইয়া দেই, আমার আব্বা জামা কাপড় ধুইতে পারে না, তোমাদের যে কোনো একজনে আমার আব্বার কুর্তা কাপড়গুলো একটু ধুইয়া দিয়ে। আমার আব্বা রাতের বেলায় শেষ রাতে উঠে পানি চায়, যদি সম্ভব হয় তোমাদের একজনে উঠো। আমার বনিয়ামিন ভাইটা খুব ছোট, সারা রাত ঘুমায়, যখন পানির পিপাসা লাগবে আব্বারে কে পানি এনে দেবে, তোমরা একজন আব্বার সাথে ঘুমাইও। দেখেন ছোট্ট মানুষ, একদিকে মরে যাওয়ার অবস্থা, সেই দিকে খেয়াল নাই। সব সময় আব্বার যেন কষ্ট না হয়, ভাইদের কাছে ওসিয়ত করতেছে। আমাদের সন্তানগুলো যেন এমন হয়, বাবা আর এক রুমে, বাবার খবর নেও না, বাবা ডাকলেও কাছে যায় না, মা ডাকলে কাছে যায় না, এমনটা হবে না সন্তান। আল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক মা বাবা। ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে ইউসুফ এত দুর্বল ছিল, এই তাফসীর যখন আমি পড়তেছিলাম বহুবার চোখের পানিতে তাফসীরের কিতাব ভিজিয়েছি। আর কারণ আমার আব্বাটা দুনিয়ায় নাই, আমার আব্বা 1993 সালে বিদায় হয়ে গেছে। ছোট্ট ইউসুফ নেককার সন্তান, যারা বাবা মায়ের কোনোদিন ছেড়ে যেতে পারে না, নিজে কষ্ট করে কিন্তু মা বাবারে কষ্ট দেয় না। একদিকে নিজের জীবন নিয়ে টানাটানি, সেই দিকে খেয়াল নাই। এইদিকে বারবার বলে আমার আব্বা, কিন্তু ক্ষুধা লাগলে কারো কাছে বলে না। কিন্তু ফজরের পর পর আব্বার একটু ক্ষুধা লাগে, আমি মাঝে মাঝে আমার আব্বুর জন্য খাবার আগেই কিনে নিয়ে আসতাম। তোমরাও তাই করবে, আমার আব্বারে উপবাস রাখবে না। আমার আব্বা মাঝে মধ্যেই শীতের রাতে ল্যাপ কম্বল পরে যায়, আবার ঠান্ডা হয়ে যায় গাওটা, আমি রাতে উঠে আব্বার গায়ে টেনে দিতাম। তোমরা কিন্তু এইটা করবা, প্রত্যেক সপ্তাহে কুসুম গরম পানি দিয়ে আমার আব্বার শরীরটি আমি গোসল করাইয়া দেই, সুন্দর করে গরম পানি দিয়ে গোসল করাইয়া সাবান দিয়ে গাওটা ডইলা দেই। তোমরাও কিন্তু তাই করবা। আমারে বনের মধ্যে সাইরা দিয়ে যাও, কোনোদিন আব্বার কাছে যাব না, কিন্তু আব্বার যেন কোনো কষ্ট হয় না, খেয়াল রাখো। তার কারণ আমাদের আব্বা সাধারণ আব্বা না, তিনি আল্লাহর নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে ভাইদেরকে ওসিয়ত করে, ভাইরাকে এত আব্বা আব্বা করো, তোরে শেষ করিয়া দেব। ওঠ, চুল ধইরা ইউসুফ আলাইহিস সালামকে উপরে উঠাইয়া হাত দুইটা পিছনে শক্ত কইরা বাঁধছে, পাও দুইটারে শক্ত কইরা বাঁধছে, হাত পা বান্ধা ইউসুফ কোমরের মধ্যে রশি লাগাইয়া আস্তে আস্তে করে কূপের মধ্যে ছাড়তে আছে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবে,
ভাইরা আমার কোমরের মধ্যে রশি লাগাইয়া রাখছে, যেহেতু আবার উঠাইয়া নিয়ে যাইবে, আর না হয়তো ধাক্কা মাইরেই ফালাই দিত। এই পৃথিবীতে যারা মাজলুম হয় ভাইরা, তারা মনে করে কোনো না কোনো সময় আমরা মুক্তি পাবোই পাবো, একদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদের ছোট্ট একটা ইউসুফ এখনো পর্যন্ত জেলের প্রকোষ্ঠে আছে। এটিএম আজহার সাহেব, ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকার, আইনমন্ত্রী সহ প্রশাসনের কাছে দাবি, শেষ এই অন্যায় অপরাধ ট্রাইব্যুনাল জালেম সরকারের পাতানো মৃত্যু ফাঁদে একজন বেঁচে আছে, তাকে দ্রুত মুক্তি দেয়া হোক। কোন টালবাহানা এই জাতি দেখতে চায় না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা ইউসুফের উত্তরসূরি, আমরা জাহেলের উত্তরসূরি নই, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম শুনতে পেলেন ভাইরা বলতেছে, এই এত রশি নষ্ট করে লাভ নাই, রশি কাইটে ফেলা। শুনতেছেন? 10 হাত নিচে যাওয়ার পরে আরেক ভাই এসে, ওই যে ধান কাটেন ওটারে কি বলেন আপনারা? কাঁচি, এই কাঁচি দিয়ে রশিটা কাটতে আসে। অর্থাৎ একটা রশির চাইতো ইউসুফ তাদের কাছে তুচ্ছ, অথচ বাবার নয়নমণি কলিজার টুকরা। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব নেককার মানুষ কাউকে কাউকে বেশি ভালোবাসে তার নেকের কারণে। জাহেলদের কাছে তাদের মুক্তির কোনো দাম নাই, কিন্তু ইমানদারদের কাছে তো মুমিনদের দাম কলিজার চাইতে বেশি, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন বিষয় কি হবে, কিন্তু ধৈর্য। একটা পর্যায়ে রশি কাট দিয়ে কাটতেছে ইউসুফ আলাইহিস সালাম। এই কঠিন মুহূর্তে যখন শুনতে পেল ভাইরা বলতেছে রশি এত নষ্ট করে লাভ নাই, কাইটা ফেলাও, রশি যখন কাটতেছে আর ইউসুফ টের পাচ্ছে নিচ থেকে রশি কাটলে বোঝা যায় না, যেহেতু কোমরে পড়া। এমন সময় চিন্তা করলো, আমার আব্বা তো বলেছেন ইউসুফ রে বিপদে চরম যখন পর্যায়ে উপনীত হবে, তখন পৃথিবীর কাউকেও ডাকবা না, বাবাও ডাকবা না, ভাইও ডাকবা না, আল্লাহরে ডাকবা, কারণ আল্লাহ রব্বুল আলামিন বিপদে পড়া মানুষের একমাত্র বন্ধু। ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে থেকে আসমানের দিকে মুখ করে, পরন্ত সূর্যটা যখন অন্ধকার হয়ে আসতেছিল, সেই সময়টা মাগরিবের একটু আগ মুহূর্ত, 5-10 মিনিট আগে মাত্র ঘটনা ঘটতেছিল। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দেয়, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমি বড় বিপদে পড়ে গেছি, তুমি ছাড়া আমাকে বাঁচাবার আর কেউ নাই, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন এই ইউসুফের মৃদু আওয়াজ শুনতে পেলেন। বান্দা যখন বিপদে পড়ে হাসি খুশি আনন্দ কিংবা বেদনায় পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাক সাড়া দিয়ে দেয়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, সেই মাছটারে আরেকটা মাছে খাইছে, সমুদ্রের একেবারে তলদেশে বসে বসে ডাক দেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ডাক আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ ডাক শুনে, সুবহানাল্লাহ। আমি আপনিও যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকি, আল্লাহ শুনবেন কি শুনবেন না? আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দা আল্লাহরে একবার ডাক দেয়, আল্লাহ একবার জবাব দিয়ে ক্ষান্ত হন না, স্থির হন না, বরং কমপক্ষে 10 বার জবাব দিয়ে কয়, বান্দা আমি হাজির, লাব্বাইক আব্দি, আমার বান্দা আমি হাজির, আমার বান্দি আমি হাজির, তুই আমার কাছে কি চাও? এমন বিপদে পড়লি, আমারে ডাক দিলি, আমি তোকে জীবনের গুনাহ মাফ করব, তোর নেক আশা পুরা করব, রোগ বালাই থেকে হেফাজত করব। আমার আল্লাহ বারবার ওয়াদা দিতে থাকেন, কিন্তু আমরা কপাল পরে আমরা আল্লাহরে ডাকতে ভুলে গেছি। এখন থেকে বেশি ডাকবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, ওই রশি কেটে আমার ইউসুফ নোংরা সাপ বিচ্ছুতে ভরা কূপের পানির মধ্যে পড়ে যাওয়ার আগে তোমার নূরের হাত দুইটা আমার ইউসুফের পায়ের নিচে পেতে ধরো। আল্লাহর পয়গম্বর ইয়াকুব কাঁদতে আছে ওইদিকে, এইদিকে ইউসুফ কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল তাড়াতাড়ি যা। জিবরিল বলতেছেন, আমাকে আল্লাহ 500টা নূরের ডানা দিয়েছেন, 2টা নূরের ডানায় যদি আমি একসাথে ভর করি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে পৌঁছে যাই, আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে আমি 500 ডানায় একসাথে একটা ঝাপটা মারলাম,
একসাথে 500 ডানা, চোখের পলকের 500 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে আমি ইউসুফ পয়গম্বরকে যে কূপে ফেলবে, ইউসুফের পায়ের নিচে আমার নূরের 2টা হাত পেতে ধরলাম। রশি কেটে এখনো শেষ করতে পারে নাই, কিন্তু আমার হাত ইউসুফের পায়ের নিচে পৌঁছে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম 3 দিন 3 রাতে এই কূপের মধ্যে রইলেন। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের সন্তানেরা শেষ পর্যন্ত রাত যখন গভীর হয়ে গেল, রাত গভীর গিয়ে মিথ্যা রক্ত মাখা জামা কাপড় নিয়ে বাবার সামনে বিদামিন কাদিব মিথ্যা রক্ত মাখাইয়া নিয়ে তারপর বলল, আব্বা ইউসুফরে বাঘে খাইয়া ফেলাইছে। ইয়াকুব আলাইহিস সালাম আস্তে করে জামাটা সুন্দর করে ধরলেন। যেই জামাটা ইয়াকুব আলাইহিস সালাম পরিয়ে দিয়েছিলেন ওই জামাটা খুলে দিলেন। আহারে, বলল, বাবা বাঘটা বড় বুদ্ধিমান, তার কারণ হলো এই জামাটা আমার ইউসুফের গায়ের মধ্যে পরাইয়ে দিয়েছিলাম। আমার ইউসুফের এই শরীরের বাইরে ছিল জামা, ভিতরে ছিল শরীর। জামা বাইরে না, বাহির পাশে। এই বাহির পাশ থেকে নিয়ে আমার ইউসুফকে জামার ভিতরের দেহটা বাঘে ছিঁড়ে ফেলেছে, কামড়াইয়া বুকটাকে ফাড়ছে। তারপরে ভিতরের কলিজা খাইলো, রক্ত খাইলো, কিন্তু জামার একটা বুতাম পর্যন্ত ছেড়ে নেই। পয়গম্বরের বুঝতে আর বাকি নাই এরা কত ভণ্ডামি করছে, ঠিক কিনা বলেন? অতএব আদালতের মধ্যে যত কয়লা উত্থাপন করো আর যত মহিলা এনে সাক্ষ্য দাও, কোনো কাজে হবে না। তার কারণ হলো বিচারকরাও বোঝে মিথ্যা সাক্ষী, মিথ্যা আদালত পাতাইয়া আল্লাহর কোরআনের পাখি, কোরআনের কর্মী, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে হত্যা করতে চাও। এরপরেও রায় দিয়া সুরঞ্জ বাবু কিন্তু বিদেশে চলে যাইতে বাধ্য হয়েছে। আর একটাই ধরা খাইছে, পোলা পাইনে ধইরা বরফ পাতার উপর থেকে, কলা পাতার থেকে উদ্ধার কইরা ফাটাইয়া দেছে। কিয়ামত পর্যন্ত বিচার চলতে থাকবে। অতএব মনে রাখতে হবে, বিচার ন্যায় বিচার আজ নয় তো কাল হবেই হবে। আর দেশ আজকে ন্যায় বিচারের দিকে যাবে। আমরা আবারও দাবি করব, ন্যায় বিচার করুন, অন্যায় করার দরকার নাই। 40 বছর আগের দৃশ্য বানাইয়া গুনাইয়া যদি মানুষের ফাঁসি হয়, আর দিনের দুপুরে গুলি করে তোমরা মানুষ মারছো, লাশগুলা পড়ে আছে, ভিডিও ফুটেজগুলা পড়ে আছে, এর সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি এই জাতি দেখতে চায়। আমার ভাইয়েরা, ইয়াকুব আলাইহিস সালাম আস্তে করে বলে দিলেন, ফাসাবরুন জামিল, আল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা বুকের মধ্যে নিলেন, গায়ের মধ্যে ঘেরান নিয়ে বললেন, আল্লাহ আমি আর কিচ্ছু বলবো না, আমি কেবল ধৈর্য ধারণ করব। তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে ধৈর্য ধরার সুযোগ করে দাও। আমার ভাইয়েরা কত ভালোবাসতেন। ভাইরা চেয়েছিল বাবার চোখের আড়াল করে দিতে, কিন্তু আড়াল করতে কি পারছে? কথা কয় না দোষ। ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসাটা কত তীব্র ছিল, একটা বর্ণনা দিয়ে আমি আজকের আলোচনা শেষের দিকে যেতে চাই। একটুখানি খেয়াল করুন। ওরা চেয়েছিল চোখের আড়াল করে, মনের আড়াল শেষ করে দিয়ে ভাইরা নজর দেওয়াইবে, বাবার নজর নিবে নিজের দিকে। কিন্তু খেয়াল করুন, নজর নেওয়ানো তো দূরের কথা, বরং বাবা ডাক দিয়া বললে, এই দিকে আয়। বলেন, আব্বা ইউসুফ তো বাগে খাইয়া ফেলাইছে, তোরাও দূরে কেউ যাইতে পারবি না। এখন থেকে আমার যে 11টা সন্তান আছে, কিসের বনিয়ামিন, কিসের ইয়াহুদা, কিসের ইয়াজুদা, এইগুলা নামগুলো আমি রাখছিলাম, সব নাম বাদ। এখন থেকে তোদের সবার নাম একটাই, সেটা হইল ইউসুফ। এক ইউসুফে হারাইয়া কতজন ইউসুফ আসছে এখানে? কথা কয় না দোষ। আমি জানি আপনারা অনেক আকলমান শ্রোতা, আমাকে হেল্প করতে হবে এ ব্যাপারে। একজন হারাইয়া কতজন আসছে? 11 জন। অতএব যারা চিন্তা করেছো ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে হারাইয়া কোরআনের নূরটাই বাংলাদেশ থেকে মুছে ফেলবা, আজকে তাকাইয়া দেখো কমপক্ষে 11 গুণ তারা বৃদ্ধি পেয়ে বসে আছে, ঠিক কিনা? বাতিল সে দবনে ওয়ালি, বাতিল সে দবনে ওয়ালি आया आसमां नहीं हम सोबर कर झुका है तू इम्तिहा हमारा
বিশ্ব দেখেছে বারে বারে মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তবু ঈমান দিতে পারে না। ঠিক না বলেন? ফাঁসির মঞ্চ এটা আমাদের কাছে নেয়ামতের এক জান্নাতি রশিদ। এগুলো ভয় দেখাইয়া লাভ নাই। আমার কোরআনের ইসলামী আন্দোলনের কোরআনের একজন ক্ষুদ্র কর্মী, একজন সাধারণ কর্মী থেকে নিয়ে গ্রামের একজন চাষাভুষা মানুষ থেকে নারী পুরুষ থেকে নিয়ে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত জীবন দিতে প্রস্তুত আছি কোরআনের জন্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে কেউ রাজি না। ঠিক না বলেন? আমি যেই ঘটনার অবতারণা করছিলাম চোখের আড়াল হয়নি, বরং বিরহে, ইউসুফের বিরহে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখই অন্ধ হয়ে গেছে। আমি গুরুত্ব বোঝাতে পারলাম। সবাই একটু বলেন, যেই চোখের আড়াল কইরা ভাইরা চাইলো দৃষ্টি কাটতে, কিন্তু সেই ভাইদের কাছ থেকে বাবা চোখ ফিরিয়ে নিয়ে যাকে দেখা যায় না তার বিরহে কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। অতএব বোঝা যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয়, সব ক্ষেত্রে ঠিক নয়। কোন কোন সময় চোখের আড়াল করে অন্তরে এত বেশি মহব্বত তৈরি হয় যা চোখ হারিয়ে শেষ পর্যন্ত অন্তরের মধ্যে একটা ছবি অঙ্কিত হয়ে যায়। এমন কোন মোবাইল আছে বাংলাদেশে অ্যান্ড্রয়েড সেট যেটার মধ্যে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ নেই? পুলিশ আসামি ধরতে এসেছে, আসামি ধরে নিয়ে যাচ্ছে, আর পুলিশ ইয়ারফোন কানের মধ্যে ধইরা লাগাইয়া যাইতে আছে। এখন এক আসামি জিজ্ঞেস করে, স্যার আপনি কি শোনেন এত মন দিয়ে? কয় ওয়াজ শুনি। কয় স্যার কার ওয়াজ? কয় সাইদি সাহেবের ওয়াজ। অ্যারেস্ট করছে জামাতের থানা আমিরকে। কথা বলেন, জামাত ইসলামীর থানা আমিরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ ভ্যানে করে, আর সেই পুলিশে ওয়াজ শোনে কার? তাহলে বোঝা যায় মুসার ঘরে, মানে ফেরাউনের ঘরে যেমন মুসা বড় হয়েছে, তোমাদের ঘরেও তারাই বড় হয়েছিল। একটা ঘটনা বলি, কান খাড়া করে হিসাব নিবেন। হযরতে মুসা আলাইহিস সালাম তো 1.5 মাস বয়সের সময় মা তাকে আল্লাহর হুকুমে নদীতে, 1.5 মাস বয়স থেকে 23 বছর পর্যন্ত ইউসুফ লালিত পালিত হয়েছেন ফেরাউনের ঘরে। কথা বুঝে আসছে? কার ঘরে? ফেরাউনের ঘরে। 23 বছরের মাথায় গিয়ে একটা ধাক্কা দিয়েছিলেন ওই কাবুন নামক এক বাবুরচিকে হত্যার মাধ্যমে ছিল ফেরাউনের বংশের লোক কাবুন, যার কারণে মুসা আলাইহিস সালামকে সে হত্যাদণ্ড দিল। আর ইউসুফ মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পালাইয়া চলে গেলেন মাদায়েনে শুআয়ব আলাইহিস সালামের কাছে। আমি এই ঘটনা বলছি একটু মনে করাই দিলাম, আপনাদের কোরআন সম্বন্ধে একটু ধারণা থাকলে আপনাদের মনে পড়ার কথা। এবারে আপনি আসেন, কত বছর মাথায় যাইয়ে ধাক্কাটা দিছিল? 23 বছর। এই 23 বছরে খাওন দাওন দেশে কে? মুসা আলাইহিস সালাম। ফেরাউন। জামা কাপড় দেশে কে? পড়ালেখার খরচ দেশে কে? দুধ কলা খাওয়াইছে কে? অসুস্থ হলে চিকিৎসা করাইছে কে? বিছনা বেডিং দেশে কে? ফেরাউন। আচ্ছা, কত বছরের মাথায়? না, ভালো করে বলতে হবে। 23 বছর। এই সরকার 15 বছর, আর তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 বছর। 15 আর 3 কত হয়? 18 বছর। 18 বছর আগে যেই ছেলেটা কিংবা মেয়েটা প্রথম ক্লাস 1-এ ভর্তি হইতে গেছে, স্কুলে হোক, মাদ্রাসায় হোক, মক্তবে হোক, কওমি মাদ্রাসায় হোক, তখন তার বয়স কত ছিল? 5 বছর। তাই এই 18 বছর আর ওই 5 বছর, এই ক্ষমতার 18 বছর, আর ভর্তি হইতে গেছে তখন ছিল 5 বছর। 18 আর 5 যোগ করলে কত হয়? তাই 23 বছরের মাথায় মুসা আলাইহিস সালাম যেমন ফেরাউনকে ধাক্কা মারছে, ঠিক তেমনি 23 বছরের মাথায় আইসা জেনজি যারা এই যুদ্ধ করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলো, এরপর কোটানা মেধা আন্দোলন করলো, যাদেরকে জেনজি বলতেছেন, এদের বয়স কত হবে আনুমানিক? এই 23, 25, 22, 18, 15, এই তো নাকি? আমার তো মনে হয় এরা মুসা আলাইহিস সালামকে যেমন ফেরাউন খাওয়াইছে, এদেরকেও কিন্তু বেতন দেশে সরকারি কইরা দেশে, ফ্রি বই দেশে, ফ্রি পোশাক পরিচ্ছদ দেশে, সকালবেলা বিস্কুট খাওয়াইছে, এমনকি ল্যাপটপ দেশে ফ্রি, কম্পিউটার দেশে ফ্রি, স্যারদের বেতন বাড়াইয়া দেশে, পোলাপাইনদেরকে উপবৃত্তি দেশে, ওর মা বাবাদেরকেও গম আলু দিয়ে পর্যন্ত লালন পালন করছে, কিন্তু কিলটাও খাইছে এই 23 বছর বয়সের পোলাপাইনের হাতে। চলবে? হযরতে
ইয়াকুব আলাইহিস সালাম এইদিকে কানতে কানতে পুরো বন্ধ হয়ে গেলেন। একটানা 23টা বছর পর্যন্ত, কত বছর? মতান্তরে 25 বছর। কেউ লিখেছে তার চেয়ে একটু কম হবে। যাই হোক, একটু খেয়াল করে দেখেন, প্রথমবারে ভাইরা আসছে ওই দুর্ভিক্ষ দেখার সময়, মনে আছে কিনা দেখি তো আপনার এই কথাগুলো মনে আসতেছে আপনাদের? মানে চোখের আড়াল হলে মনের আড়াল হয় কিনা একটু খবরটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে শুনে। এবার খেয়াল করুন, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা আসলো, মিশর থেকে মালামাল নিয়ে গেল। ততক্ষণে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট, বাইরা চিনতে পারে নাই। সুতরাং মনে রাখবা, তোমার দলের মধ্যেই ছাত্র শিবিরের পোলাপান নেতৃত্ব দেয়, তোমরা চিনতে পারবা না। এখনো যদি ইসলামের বিরোধিতা করো, মনে রাখবা সব জায়গায় আল্লাহর কোরআনের কর্মীরা, কোরআনের সাথীরা বসে থাকবে, তুমি চিনতে পারবে না। যদি ভালো হও তাহলে কোরআনের সাথী হয়ে যাওয়ার সুযোগ আছে, উল্টা পাল্টা করলে কিন্তু আবার ঠ্যাঙ্গা খাওয়ার সম্ভাবনা আছে। বাইরা চিনতে পারে নাই, চিনতে পারে নাই। বর্তমান প্রজন্মটা কেমন বুঝতে পারেন আপনারা? আমি সংক্ষেপে বলি, হাসনাত আব্দুল্লাহ, তার বিয়েটা তো আমি পড়াইলাম, আমার ভাতিজিকে বিয়ে করছে 10 মিনা আলিপুরা ইউনিয়নে। এখন আপনি বলেন তো দেখি, হাসনাত আব্দুল্লাহর বিয়ের পরে কপালে চুমু খেতে গেলাম, তখন দেখলাম কপালে সেজদার দাগ। ওরা কি শুধু আন্দোলন করছে? ওরা একটি চেতনা নিয়ে কাজ করেছিল। উল্টাপাল্টা করবা তো ধরা কট তোমরা হয়ে যাবে। আমি সাবধান করে যাচ্ছি। আবার আলেম মানুষ, ভালো কথা বললে তো ভালো শোনানোর কথা। আরেকজন হলো এই যে কয়দিন আগে বিয়ে করেছে, কি নাম জানো? সারজিৎ। আপনি কি খেয়াল করেছেন তার সামনে সুন্দরী নারী ডানে বামে সামনে পিছনে মিছিলে মিটিংয়ে বৈঠকে অভাব ছিল? চূড়ান্ত ভালো উন্নত এক মেধাবী ছেলে, খুব ইন্টেলেকচুয়াল এবং খুব পার্সোনালিটি আছে তার। সারজিজের এই বিয়ের অবস্থা আপনারা দেখেছেন, সে বিয়ে করেছে একজন কোরআনে হাফেজাকে। কি তার সামনে সুন্দরীদের অভাব ছিল? আপনি কি মনে করেছেন? অতএব বোঝা যাচ্ছে এদেরকে পৃথিবীর কোন রঙ্গ রস দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যেমন জুলাইখা ভুলাইতে পারে নাই, সুতরাং কোন নারীর টোপ ফেলে এই নতুন প্রজন্মকে ভুলাইয়া ইসলাম থেকে দূরে নেওয়ার কোনো সুযোগ নাই। বাংলার জমিন আগামীর জমিন, আল্লাহর কোরআনের জমিন, আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট। দল মত বর্ণ ধর্ম উঠতে উঠে আগামীর কোরআনের বিজয় দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা রাজি, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 10 ছেলেকে পাঠিয়ে দিয়ে বললেন, এক রুম দিয়া ঢোকবা না, এক দরজা দিয়ে নয়, পৃথক পৃথক গেট দিয়ে তোমরা ঢুকবা। কারণ এতগুলা সন্তান যদি একসাথে ঢোকো, শুনতেছেন আপনারা, তাহলে শত্রুদের নজরে পড়ে যেতে পারো। এই জন্য আমার ছাত্র শিবিরের ভাইয়েরা, ছাত্র আন্দোলনের ভাইয়েরা, হেফাজতের ভাইয়েরা, ছাত্র দলের বন্ধুরা, যে কষ্ট করে আন্দোলন করেছো, একসাথে বেশি বেশি বড় বড় দলে দলে থাকার দরকার নাই, বরং একটু ছোট্ট ছোট্ট দল দল কইরা কইরা দেশটাকে সামনে আগাইয়া নিয়ে যাও। আগামীর বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। সুতরাং ঐক্যবদ্ধভাবে কাজ করো। আর যারা একামতে দ্বীনের কাজ করেন, তারাও খুব বেশি শোয়িং প্রোগ্রাম কইরেন না, গুচ্ছ গুচ্ছ ছোট ছোট দলে দলে ভাগ ভাগ হয়ে আরো বেশি কাজ করেন। তার কারণ বাংলাদেশের উপরে শকুনদের কুনজর কিন্তু এখনো কাটে নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন 10 ছেলে মালামাল নিয়ে হাজির, প্রচুর পরিমাণ খাবার দাবার দিছে, প্রথমবারে দেখতে পাইল যে টাকা দিয়া কিনেছে বস্তার মধ্যে সেই টাকাও ফেরত দিয়া দিয়েছে। বলছে, আগামীবারে তোমাদের ভাই বনিয়ামিনকে নিয়ে আইসো। ভাইয়ের কথা জিজ্ঞেস করছে ইউসুফ, আস্তে আস্তে করে সব কথাই ভাইরা বলল। দ্বিতীয়বারে বন্দী কইরা রাখছে কাকে? বনিয়ামিনকে বন্দী করে রাখছিল না?
কে? ইউসুফ আলাইহিস সালাম, যাতে করে আব্বারে আনতে পারে। তৃতীয়বারে যখন বলল যে আব্বাকে সহ আসো, তখন ভাইদের পরিচয় হয়ে গেছে। ভাইরা বলছে যে আমি সেই ইউসুফ। তখন তো ভাইদের ঠ্যাং কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সেদিন বেশি দূরে নয়, যাদের পিতাদেরকে হত্যা করেছে তারা এমপি হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তারা মন্ত্রী হবে, তারা আদালতে জেরা করবে, তারা এক সময় ডিসিএসপি হবে। যাদের মায়েদেরকে নির্যাতন করেছো তাদের সন্তানরাই একদিন আসবে, তখন তাদের সামনে দাঁড়িয়ে তোমাদের ক্ষমা ভিক্ষা করতে হবে। এটাই আমাদের বিজয়। আমরা হত্যার বদলে হত্যা দিয়ে বিজয় নিতে চাই না, কোরআন বিজয়ের মাধ্যমে আমরা প্রতিশোধ দিতে চাই। সকালবেলা ফজরের পর ইউসুফ আলাইহিস সালাম, খুব প্যাথেটিক একটা দৃশ্য আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম খুব ভোর রাতে উঠে ভাইদেরকে খাওয়ান দিলেন। খাওয়া দাওয়া শেষ করাইয়া, অন্য শরণার্থীদের মতো তো আর এই ভাইরা না, শত হলেও তো নবীর সন্তান, দেখতে শুনতে তো সেরকম। ভাইদের মালামাল বুঝাইয়া দিচ্ছেন, অনেক চাকর বাকর তাদেরকে হেল্প করছে। 20টা উটের উপরে চাল, আটা, ময়দা, খেজুর, গম, জব, গোশত, চিনি, তেল, এগুলো ভরে ভরে দিচ্ছে, নিয়ে যাচ্ছে। ভাইদেরকে ডাক দিয়ে বললেন এগুলো নিয়ে যাবেন, আর আগামীবারে আব্বা এবং ভাবি বাচ্চা সহ সবাই চলে আসবেন। এখন থেকে মিশরেই থাকবেন, আর জর্দান থাকার দরকার নাই। সেই সময় নাম ছিল কেনান, আর এখন নাম কি? জর্দান। আর মুসা, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে কায়রোতে তিনি বসে আছেন। মাঝখানে দূরত্ব হচ্ছে প্রায় 1870 কিলো রাস্তা। 1870 কিলো, তাহলে তো প্রায় 2000 কিলোমিটার রাস্তা না? 2000 কিলোমিটার রাস্তা দূরে, দুইটা দেশ। আপনারা বুঝতেছেন কিনা? দুইটা দেশ পাশাপাশি। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ভাইয়েরা, আগামী বারে যখন আসবে তখন আব্বাকে কিন্তু নিয়ে আসবে। ভাইদের মধ্যে বড় ভাইটা ছিল খুব দরদি, নরম দিলের, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইউসুফ রে, আব্বাকে আনার মতো কোনো সাধ্য আমাদের নাই, তার কারণ তিনি বিছানায় পড়ে গেছে, বাথরুমে ধরে ধরে নিতে হয়। তোমার শোকে কানতে কানতে আব্বাই অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে যখন এই তথ্য পাইলেন, ইউসুফ আলাইহিস সালামের ঠোঁট দুইটা কাঁপতেছে, বুকটা যেন ভেঙে যায়। আব্বাকে বুঝি দেখতেই পারবো না, আব্বাই আমার শোকে কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে। এই কথা বলতেছে ফজরের ওয়াক্তে, মিশরের রাজধানী কায়রোতে বসে। আর এখানে জর্দানে সেই সময় ছিল কেনান, বর্তমান নাম হলো জর্দান। জর্দানের রাজধানী আম্মানে বসে কথাবার্তা হচ্ছে। ইয়াকুব আলাইহিস সালাম আম্মানে, আর ভাইরা কথা বলতেছে কোথায়? মিশরের রাজধানী কায়রোতে, মাঝখানে প্রায় 2000 কিলোমিটার দূরত্ব। আপনারা শুনতেছেন আমার কথা? যখন শুনতে পেল, এই অবস্থা, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের মধ্যে পরা একটা জামা, এই জামাটা আস্তে করে তিনি বোতামগুলো খুললেন। এরপর জামাটারে খুইলা নিজ হাতে একটু ভাঁজ করলেন। আপনারা বলেন, আপনি হেঁটে গেলে একটা বাতাস লাগে কিনা? রুমালটা যদি আপনি খুলে রাখেন একটু বাতাস লাগে কিনা? লাগে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের শরীর থেকে জামাটা খুলতেছিলেন তখন একটু বাতাস বের হবে কিনা?
একটু বাতাস তো আসবে, মৃদু আসবে। ইয়াকুব আলাইহিস সালাম প্রায় 2000 কিলোমিটার দূরে বৈশা ফজরের নামাজের পরে আল্লাহর তসবিহ পড়তেছেন। হঠাৎ কইরা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলে উঠলেন, লাম্মা ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। আল্লাহর তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হঠাৎ কইরা জায়নামাজের মধ্যে জিকিরের ফাঁকে বলে উঠল, আমার নাকের মধ্যে আমার ইউসুফের গায়ের ঘ্রাণ পাইছি। চিন্তা করা যায়? ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, একেবারে কোরআনের ডাইরেক্ট আয়াত, যে আমি আমার নাকের মধ্যে আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি। আবার একটু ভয় পায় ঘরের মানুষগুলো। ইয়াকুব আলাইহিস সালামকে বড় তিরস্কার করে, মনে হয় আপনার ছেলে একটাই বাগে খাইয়া ফেলাইছে, এত কই তারপরও কান্দে। উঠতে ইউসুফ, বসতে ইউসুফ, ঘুমাইতে গেলে ইউসুফ, বালিশের মধ্যে চুমা দেয় ইউসুফ। ইউসুফ যেই বালিশে মাথা লাগাইয়ে ঘুমাইতে, ওইটার কাবারটাও ধুইতে দেয় না, কয় ইউসুফের ঘ্রাণ। আজকে দীর্ঘদিন পর্যন্ত বলে না, 4-5 বছর ধরে ইউসুফ ইউসুফ আর করে না। তার কারণ সবাই তিরস্কার করে, খালি ইউসুফ ইউসুফ কইরা কি আপনি মইরা যাইবেন নাকি? আপনি কি পাগল হইয়া যাইবেন নাকি? আপনি তো শেষ হয়ে যাচ্ছেন নাকি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, না, ইন্নী আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, এখন থেকে তোদের সামনে আমি আর আমার ইউসুফের নাম বলবো না। যা কিছু বলার গোপনে গোপনে আমি আমার মনের সব কষ্টের কথা আল্লাহকে বলতে থাকবো, যেহেতু তোরা সহ্যই করতে পারো না। আর কি বলবো? দেখেন আপনারা, গত 15টা বছর আল্লামা সাইদি সাহেবের নাম পর্যন্ত মাহফিলে নেওয়া যেত না, কিন্তু এরপরও সাইদির জন্য দোয়া কি মানুষে বন্ধ করেছে? নিজামী সাহেবের জন্য দোয়া বন্ধ করেছে? কারোর জন্য কি দোয়া কম ছিল? না। আল্লাহ এমন একটা পরিবেশ দিয়েছেন আমাদেরকে, যেখানে মাজলুমদের পক্ষে কথা বলা যায়, দোয়া করা যায়, ঠিক না বলেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লাউলা আন তুফান্নিদুন, লাউলা আন তুফান্নিদুন, যদিও তোমরা বিশ্বাস করবে না। এমন কি এখন যদি আমি ইউসুফের কথা আরো কিছু বলি, তাহলে তোমরা বলবা আমি একেবারেই গোমরা হয়ে গেছি। ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিন কাযীব, আমি যদি এখন ইউসুফের নাম ধরে কিছু কই, তোমরা তো বলবা আমি বদ্ধ পাগল হয়ে গেছি, আমার জ্ঞান বুদ্ধি পুরা শেষ। কিন্তু আমার নাকের মধ্যে আমার কলিজার টুকরা ইউসুফের নাকের গায়ের ঘেরান পাই, আমি কেমনে না কইয়া পারি? ওইদিকে ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামাটা খুলে দিয়া কয়, ভাইরা রে, একটা আমানত দেই, শোন। ইযহাবু বিকামিসি হাদা, আমার গায়ের এই জামাটা নিয়ে আমার আব্বার কাছে চলে যাও। ফালকুহু আলা ওয়াজহি আবি, এই জামাটা নিয়ে আমার আব্বার চেহারার উপরে রাখবা। ইয়াতি বাসীরা, আমার গায়ের ঘেরান পাইলে, আমার ঘামের ঘেরান পাইলে আমার আব্বার চোখের আলো আবার ফিরে আসবে। আমার এই জামার ঘেরান পাইলে আমার আব্বা সুস্থ হয়ে যাবে। আমার গায়ের ঘেরান পাইলে আমার আব্বার রোগ বালাই সব ভালো হয়ে যাবে। ও দুনিয়ার সন্তানেরা রে, তুমি বিদেশ থেকে আসবে বলে আব্বা 6 মাস পর্যন্ত বিছানায় পড়ে গেছে, মা বিছানায় পড়ে গেছে, দাঁড়াতে পারে না। কিন্তু যখনই খবর পাইল
তুমি বিদেশ থেকে ফিরতেছ তোমার সন্তানদেরকে সাথে নিয়ে। যখন তুমি বিমানে আসছো তখন দেখবা তোমার আব্বা তাড়াতাড়ি কইরা আজকে একা একা বিছনা থেকে উঠতেছে, লাঠিতে ভর দিয়া বাবা গাড়ির স্ট্যান্ডে দাঁড়াই আছে। অন্যরা বলে তাড়াতাড়ি বসেন, কয় না 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 আমার নাতি নিয়ে আসতেছে, আমার ছেলে আমার পুতের বউ আসতেছে। আপনি না আর বিছনা থেকে দাঁড়াইতেই পারেন না, বাথরুমে একা যাইতে পারেন না, কেডাই কইছি এখন আমার গায়ে শক্তি এসে গেছে। নাটি 2.5 বছর 3 বছরের বয়স্ক দাদুভাই কইয়া যখন গাড়ি থেকে নামে দৌড়তেছে, একটা লাঠিতে ভর দেওয়া আর একটা হাত খালি কাঁপতে আছে, কিন্তু 2.5-3 বছরের নাতিটারে কোলের মধ্যে উঠাইয়া গালেও গালে চুমা খায়। তার কারণ সন্তান, তুমি তোমার বাবার কাছে আসলে তোমার বাবা সুস্থ হইয়া যায়, তোমার মা সুস্থ হইয়া যায়। মনে করছো অল্প কয়টা টাকা দেই, রমজান মাস ইফতার বাবদ 2,000 টাকা দিছি, 5,000 টাকা দিছি। আব্বার আপনি কি চান? আম্মা আমাকে নিয়ে তো কথা বলেন কেন? আপনার শাড়ি গহনা পাঠাইয়া দিয়েছি, জায়নামাজ পাঠাইয়া দিয়েছি, 5 কেজি আঙ্গুর, 1 কার্টন কমলা, ইলিশ মাছটা সবই তো পাঠাই দিয়েছি, আমি কিন্তু ঈদে আসতে পারবো না। সন্তান তুমি এই কথা কইও না, কিছু ফল ফুল, কিছু জামা কাপড় আর কয়টা টাকা দিয়ে বাবা মায়ের বিদায় কইরো না। বিশ্বাস করো দুনিয়ার কোনো বাবা মা এই টাকা পয়সার দিকে তাকায় না। তুমি যখন আসবা তোমার বাবার কাছে, যখন গলাটা জড়াইয়া ধইরা বাবার কপালে চুমু খাবা, তোমার বাবা যখন তোমার ঘাড়ের মধ্যে নাকটা নিয়ে ঘেরান নেবে, দেখবা সাথে সাথে বাবার রোগ 99% ভালো হয়ে গেছে। বাবা মাকে সময় দাও, মোবাইলের পিছে নয়। তুমি বড় হয়ে গেছো, তোমার সন্তান হয়েছে, তাই বলে তুমি বুড়া হও নাই মা বাবার কাছে। মায়ের কোলে এখনো শো, মায়ের বুকের মধ্যে মাথা রাখো, কারণ তুমি ছাড়া তো তোমার মায়ের বুক ঠান্ডা হয় না, বাবার কলিজা শীতল হয় না। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার শোকে আমার বাবা অন্ধ হয়ে গেছে, সুতরাং আমার বাবার এই অন্ধত্ব কাটাইতে হইলে আমার এই ঔষধ পাঠাইতে হবে। আমার গায়ের ঘেরান, আমার বাবার চোখের আলো ফিরে আসবে। ফালকু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা, এই জামাটা নিয়ে আমার আব্বার চেহারার উপরে রাখবা। 2000 কিলোমিটার দূর থেকে জামা খুলে বাবাই ঘেরান পায়। বিদেশে বিপাকে যদি কারো ছেলে মারা যায়, পাড়াপড়শি না জানিতে আগে জানে মা। এক দুর্নিবার অদৃশ্য এক এমন তার আছে, কানেকশন আছে, সন্তানের সুখ কিংবা দুঃখ পৃথিবীর কেউ বোঝার আগে আল্লাহ মায়ের কলিজায় বাবার কলিজায় জানাইয়া দে। হইতেছে আব্বার জন্য ইযহাবু বিকামিসি হাজা, এই জামাটা নিয়ে যাও। ফালকু আলা ওয়াজহি আবি, আব্বার চেহারার মধ্যে নিয়ে রাখো। ইয়াতি বাসীরা, ইনশাআল্লাহ আল্লাহ কিছু বলে নাই, তার কারণ ইউসুফ পয়গম্বর কনফার্ম ছিলেন আমার গায়ের ঘেরানের দ্বারাই আমার আব্বার মুক্তি। ভাইরা কয় আব্বাই দাঁড়াইতে পারে না, বললে এটা নিয়ে যাও, দেখবে আমার গায়ের ঘেরান পাইলে আব্বার চোখের আলো ফিরে আসবে। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, ও আমার ভাইরা রে, আর একটা কথা বলি, তোমরা বলতেছো আব্বা বিছনা থেকে একা উঠতে পারে না, আব্বা একা বাথরুমে যাইতে পারে না, গোসলখানা যাইতে পারে না, কিন্তু মনে রাখো আমার এই জামাটার ঘেরান যখন আমার আব্বা পাইবে, হাতের মধ্যে নিয়ে যখন বুকে লাগাইবে, আমার আব্বা আগের মতোই শক্তিশালী হয়ে উঠবে না। আমার 7 বছর বয়সের সময় বাবা যতটুকু শক্তিশালী ছিলেন, ঠিক ততটুকু শক্তি আল্লাহ আমার আব্বারে ফিরাইয়া দিবে। যদি তুমি চাও তোমার বাবা মা দীর্ঘদিন বাঁচুক, বাবাকে সময় দাও, মাকে সময় দিয়ে দাও। সন্তান ইয়াকুব আলাইহিস সালামের জন্য রওনা করলো ভাইয়েরা। এইদিকে মাঝখানে ইউসুফও আস্তে আস্তে বড় হচ্ছিল, গ্যাপে আমি রাইখা দিলাম ইউসুফ পয়গম্বর জেলের মধ্যে কয়দিন, কূপের মধ্যে কয়দিন,
3 দিন সেখান থেকে চলে গেছিলাম। আল্লাহ তাআলা তাকে মিশর প্রেসিডেন্ট বানাইছেন। তার আগে এক মহিলা তাকে ডিস্টার্ব কইরা ধর্ষণ মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইছে। ওই ধর্ষণ মামলা সত্য ছিল নাকি মিথ্যা ছিল? এই মহিলাকে যদি ইউসুফ পয়গম্বর ধর্ষণ করতেন তাহলে কি আর জেল খাটা লাগতো না? সুতরাং যুগে যুগে কিছু খবিস মহিলা থাকবে যারা নির্দোষ ইউসুফদের ঘাড়ের মধ্যে ধর্ষণের মামলা দিয়ে জেলে ঢুকাইয়া রাখবে। পরবর্তীতে ইউসুফের গোষ্ঠীরই বিজয় হবে, মহিলাদের ছাইরা ফালাইবে।